প্রতিদিন তো এটা ওটা নতুন কিছু বানিয়ে ভ্লগ তৈরি করে দেই, লাইক হালিম, ডোনাট, সামথিং লাইক দ্যাট। আজকে ভাবলাম আমার ডেইলি কুকিং লাইফের একটা ভ্লগ শেয়ার করা যাক। আজকে কিন্তু কাটাকাটি কিছু দেখাবো না, আজকে সবকিছু রেডি করে রেখেছি। আজকে এক ধরনের সবজি রান্না করব লাউ গাজর দিয়ে, আর সাথে দিব ডাল, আর রান্না করব মুরগির মাংস। সবকিছু দিয়ে আগে মুরগির মাংসটা মাখিয়ে নিব, এরপরে রান্না করব। তাই যে যে গুঁড়োগুলো লাগে সেগুলো সব মুরগির মাংসের ভিতরে দিয়ে নিচ্ছিলাম। একদম মাখাচাকা করে মুরগির মাংসটা তুলে দিব। এই পর্যায়ে দিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিব কিছু আদা বাটা আর রসুন বাটা একসাথে মিক্সড, সেটাই। এরপরে দিব একটু তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখানো শেষে কালারটা দেখাচ্ছি, খুব সুন্দর কালার এসেছে না? রান্না করার পরেও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিল। বেশিরভাগ রান্না আমি রাতের বেলাতেই করি। বরকে কফি দেওয়ার সময় হয়ে গেছে, পাশ থেকে কল এসেছে যে কফি দাও। এখন আমি তার জন্য কফি বানাচ্ছিলাম। একটা বড় সড়ো ফ্রাই প্যান তুলে দিলাম চুলার উপরে। এটা যেহেতু ধোয়া, পানি শুকানোর জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম। পানিটা শুকানোর পরে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তারপরে দিয়ে দিলাম ফোড়ন। তেল আমি রান্নাতে খুব কম ইউজ করার চেষ্টা করি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা মোটামুটি দিলাম, কারণ মাংসের ভিতরে একটু বেশি পেঁয়াজ কুচি দিই। পেঁয়াজের সাথে এখন দিয়ে নিব রসুন কুচি আর কুচনো কাঁচামরিচ। এরপর দিয়ে নিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখন পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মিক্সড করে দিব। এবার মশলা দেওয়ার পালা। আমি সব মশলা দিয়ে নিয়েছি, এটাও এখন মিক্স করে দিব। এখন সময় মশলা কষানোর। এখন আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো শেষে ডালটা দিয়ে দিলাম। এই ডালটা এখন সুন্দরভাবে মশলার সাথে একটু ভেজে নিব হালকা করে। ডালগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পরে লাউগুলো ঢেলে দিলাম। এখন লাউগুলো সুন্দরভাবে কষিয়ে এরপরে ঝোল দিব। ঝোল বেশি দিতে হবে না, লাউ থেকেই পানি উঠে আসবে। শুধু রান্না বান্না করলে হবে? শুধু বরের টেক কেয়ার করলে হবে? নিজের টেক কেয়ারটাও তো নিজেকে করতে হবে, যেহেতু একা থাকি। রান্নার মাঝেই 1 কাপ দুধ খেয়ে নিচ্ছিলাম, বসে বসে দুধ খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম আমার সবজিটার জন্য। এখন আবার মুরগির মাংস রান্না করব। এদিকে দেখছিলাম সবজিটা কত দূর। এখন সবজির ভিতরে কিছুটা গাজর দিয়ে দিব। গাজর দেওয়ার পর লুকিংটা এত পারফেক্ট এসেছিল, এত চমৎকার দেখাচ্ছিল। তেমন কিছুই দেওয়া হয়নি, শুধু গাজর দেওয়াতেই এত কালারফুল দেখাচ্ছিল। এদিকে আমি দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, দারচিনিটা পরে অ্যাড করেছি। আর কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি কিছুটা মশলা তুলে রাখলাম। এই মশলাটা আমি বেটে পরে তরকারি হওয়ার পরে অ্যাড করে দিব। এখন আমি এটার ভিতরে মেরিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে নেব। এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দুটো রান্নাই তুলে দিয়েছি, ওইদিকে রান্নাগুলো হতে থাক। এইদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি, ভাত তুলে দিতে হবে। আর ভাত তুলে দিয়ে দেখি দেওয়ার সাথে সাথে কারেন্টটা চলে গেল। এইদিকে আমার বাসায় একটা ইঞ্জিনিয়ার বর আছে, সে ইঞ্জিনিয়ার কম মিস্ত্রি বেশি। সে আবার বইয়ের কষ্ট দেখতে পারে না। IPS এর লাইন কয়েকটা পোর্টালে দেওয়া আছে, বাট এটাতে দেওয়া ছিল না, ফ্যানটা অফ হয়ে গিয়েছিল। জামাই আমার কোথায় থেকে কার মধ্যে কি ঢুকিয়ে কোন দিক দিয়ে লাইন বের করে নিয়ে এসে জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে ফ্যানের ব্যবস্থা করে দিল। কারেন্ট যাওয়ার পরে আমি চিন্তা করছিলাম ভাত কখন হবে, কিভাবে হবে। আর ওইদিকে কারেন্ট যাওয়া মাত্র নাকি তার মাথায় একটা কথাই এসেছে, আমার বইয়ের কষ্ট হচ্ছে। তখনও জানতাম না সেই সব করছে। কারেন্ট যাওয়ার 4 মিনিট সম্ভবত, এরপরে দেখি বাতাস আসা শুরু হয়েছে। আমি ভাবলাম কারেন্ট এসেছে, পিছন দিকে তাকিয়ে দেখি এই অবস্থা। সে যাই হোক, এইদিকে আমার সবজি হয়ে এসেছে, তরকারিটাও প্রায় হয়ে এসেছে। আমি ঝোল দিয়ে দিয়েছি দুটোতেই। সবজিটা হয়ে গেছে, এখন লাস্টে আমি একটু জিরা গুঁড়া অ্যাড করে নিব, দেন ডান। আর কিছুক্ষণ হবে, এরপরই শেষ। এই যে আমার সবজির ফাইনাল লুক। দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 20 মিনিটের মধ্যে কারেন্ট চলে এসেছিল। আর এই তো আমার ভাতটাও হয়ে গেছে, এইদিকে তরকারিগুলোও হয়ে গেছে। বাসায় থাকি মাত্র 2 জন মানুষ, কিন্তু আমার বাসায় কখনো 1 বা 2 পদ রান্না হয় না। আমার বাসায় অনেক অনেক আইটেম রান্না হয়। এই যে রুই মাছের তরকারি, এছাড়াও ভর্তা ছানা তো আছে। এখন এই থালিবাটিগুলো আপাতত ধুলে আমার কাজ শেষ। কোথায় আর শেষ, রাতে খাওয়া দাওয়ার পরে তো আবার অনেকগুলো থালিবাটি জমবে, সেগুলোও ধুতে হবে। সবকিছু গুছানোরও একটা ব্যাপার আছে।